ফুত আমার আখেরাতের জন্য না, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোটা হইলেই বিদেশ ফাটাই দেবো, টিয়া ফাটাইবো, বিল্ডিং হইব, জমি কিনবো, তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচা লাইব। বুঝেন নাই? লুভি লুভি লুভি। পড়লে ফর, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া। দুনিয়া তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতনি দিয়া দালান বিল্ডিং ঘর বাড়ি পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। ওতে বুঝাপড়া করে। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লোকে জোরাতালি কথা কবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন, আখেরাত কি ইমাম সাহেব নি হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাইন, উনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর অন্ধ বালা বালা কথা বুঝি তো কইলে তো বালা ছিল, মানলে তো বালা ছিল, হ্যাঁ মানলে পারি না আসলে, কিতা করতাম, যায় জামেলা একেবারে বেশি বেজাল হুজুর। থাক, কিছু মনে করেন না, বাহ আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ আখেরাত আপনি মস্কারি মনে করছেন চাচা? আপনি ইমাম সাহেব আর ফেরেশতা এক কথা মনে করছেন? কি ভাবছেন আখেরাত? আখেরাত এত মামুলি?